জ্যৈষ্ঠ পূর্ণিমার পূর্ণতিথিতে দেশ জুড়ে পালিত হচ্ছে মহাপ্রভু জগন্নাথ দেবের পবিত্র স্নানযাত্রা। জগন্নাথ ধাম পুরীর পাশাপাশি দীঘার জগন্নাথ মন্দিরে সকাল থেকেই হাজার হাজার ভক্তের সমাগম। সকাল থেকেই মন্দিরের বাইরের মঞ্চে জগন্নাথ, বলরাম, সুভদ্রার বিগ্রহ বসানো হয়েছে। নিয়ম রীতি মেনেই হচ্ছে স্নানযাত্রার পুজো পাঠ। মাহেশের 630 বছরের প্রাচীন প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব। প্রভুকে 28 ঘড়া গঙ্গা জল এবং কয়েক লিটার দুধ দিয়ে স্নান করানো হয়। সোমবার সকাল 10টা নাগাদ মাহেশের ঐতিহাসিক জগন্নাথ মন্দির লাগোয়া স্নান পিড়ির মাঠে নাট মন্দিরে স্নান করানো হয়। স্নানযাত্রার পরে মন্দিরে পূজা পাঠ হলেও বিগ্রহ দর্শনের জন্য মন্দির বন্ধ থাকে। সোজা রথের আগের দিন মন্দির খুলে দেওয়া হয়। এবার 16 জুলাই ধুমধাম করে রথযাত্রা পালিত হবে। তাতে রেকর্ড সংখ্যক ভক্তের সমাগমের আশায় জগন্নাথ দেব ট্রাস্টি বোর্ডের কর্তৃপক্ষ। আমরা সকাল 8:55 মহাপ্রভুর মহাঅভিষেক স্থানে আমরা ব্রতী হয়েছি। 108 কলসের দ্রব্য দ্বারা আমরা স্নান পর্ব সমাধা করেছি। 108-এর মধ্যে 35টি জগন্নাথ দেবের মাথায়, 33টি বলভদ্র দেবের মাথায়, 22টি মা সুভদ্রার মাথায় এবং 18টি যেটাই সুদর্শনে সেটি জগন্নাথ দেবের মাথাতেই আমরা ঢেলেছি। তারপরে সকাল 10:15 থেকে আমরা 28 ঘড়া গঙ্গা জল এবং 2 মণ দুধ দিয়ে ওনাকে স্নান পর্ব সমাধা করলাম। অগণিত ভক্তদের ঢল নেমেছে। কেমন লাগছে? খুব ভালো লাগছে। প্রতি বছর আসা হয়? আজকের দিনটা তো খুব ভালো। মায়াপুরের ইস্কনের রাজপুর জগন্নাথ মন্দিরে স্নান যাত্রা মহোৎসব। দিনভর মন্দিরে হরিনাম সংকীর্তন, গীতাপাঠ, বিশেষ ভোগ নিবেদন, মহাপ্রসাদ বিতরণ এবং বিভিন্ন বৈষ্ণব ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। মায়াপুরের এই স্নানযাত্রা উপলক্ষে ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত ভক্তদের উপস্থিতিতে আন্তর্জাতিক ভক্তি সাধনার এক অনন্য পরিবেশ সৃষ্টি হয়। আজ জগন্নাথ দেবের স্নানযাত্রা মহা মহোৎসব সমুদ্র হিমাচলে পালন করা হচ্ছে। জগন্নাথ দেব এই দিনে মর্ত্যধামে আবির্ভূত হয়েছিলেন, তার শুভ আবির্ভাব দিবস হিসাবে এটি পালন করা হয় এবং বৎসরের এই একটি দিনেই মাত্র জগন্নাথ দেবের মহা অভিষেক স্নান করাবার সুযোগ পান সকলেই। সেই ঐতিহ্য স্মরণ করে এখানে সকলে সমবেত হয়েছেন এবং তিনি স্নানের পর তার জ্বর হয়, পরমেশ্বর ভগবানের এটি তার অসুস্থ লীলা। জগন্নাথ দেবের স্নানযাত্রা থেকে রথযাত্রা আয়োজন করা হয়েছে পশ্চিম বর্ধমানের বার্নপুর জগন্নাথ মন্দিরে। জ্যৈষ্ঠ পূর্ণিমার পূর্ণতিথিতে 108টি কলসিতে 45টি জড়িবুটির জল দিয়ে জগন্নাথ দেবকে স্নান করানো হয়। आज एक्चुअली जगन्नाथ भगवान का स्नान पूर्णिमा है। स्नान पूर्णिमा यानी भगवान बाहर मंदिर से बाहर में आएंगे, स्नान करेंगे। 108 का बकेट जो पानी है उसमें नहाया जाएगा। वो पानी में सिर्फ नॉर्मल पानी नहीं है, उसमें सब टाइप का हम लोग का जड़ी बूटी है, घी और मधु, ये सब कितना सामान एक्चुअली उसमें 45 टाइप का जड़ी बूटी रहता है और मधु रहेगा, घी रहेगा, ये सब मिलाया जाएगा, उसमें भगवान नहाया जाता है। জগন্নাথ দেবকে স্নান করাতে ব্যবহার করা হয় নানা রকমের ফলের রস, ভেষজ দ্রব্য, ডাবের জল, গঙ্গা জল। প্রতিটি মন্দিরে ভক্তদের জন্য মাটির হাড়ির ব্যবস্থা করা হয়েছিল। স্নানের পর গজবেশ ধারণ করেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এই স্নানযাত্রার পরেই প্রভুর জ্বর আসবে। এরপর এক পক্ষকালের আড়াল কাটিয়ে রাজবেশে বেরিয়ে আসবেন প্রভু। তারপরেই রথযাত্রার উদযাপন চলবে দেশ জুড়ে, অর্থাৎ স্নানযাত্রা দিয়ে দিন গোনা শুরু। নিউজ টাইম।